सुना है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं, बस मेरे मुड़ने की देर है। তাহলে এডলি কুমারের মাল্টিস্টার সিনেমা এডলি 6 থেকে সালমান খানকে বাদ করে দেওয়া হচ্ছে, আর নেওয়া হচ্ছে কি তাহলে আল্লু অর্জুনকে? তাহলে কেন সালমান খানকে বাদ করে দিয়ে আল্লু অর্জুনকে নেওয়া হচ্ছে এই সিনেমাটাই? আর শেষ পর্যন্ত কাকেই বা এই সিনেমাটার মধ্যে প্রধান চরিত্রে দেখা যাবে? তো গাইস, আজকের এই ভিডিওটার মধ্যে আমি এই সমস্ত বিষয়গুলো খুব ডিটেইলে এক্সপ্লেইন করব। সো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তাহলে আর বকবক না করে চলুন এই ভিডিওটা শুরু করা যাক। এডলি কুমার শাহরুখ খানের সাথে জওয়ান সিনেমার মেগা সাকসেসের পর শাহরুখ খান এবং বিজয় থালাপতিকে নিয়ে একটি মাল্টিস্টার সিনেমার পরিকল্পনা করেছিলেন, এবং এরপরে মাল্টিস্টারের এই সিনেমাটা থেকে সালমান খান এবং বিজয় থালাপতি কেউ আগ্রহ দেখায়নি। তারা দুজনই এই সিনেমাটা থেকে সরে দাঁড়ায়। এরপর এডলি কুমার এই সিনেমাটা নিয়ে যায় আল্লু অর্জুনের কাছে। আল্লু অর্জুন এই সিনেমাটার গল্প এবং পরিকল্পনা শোনার পর তিনিও এই সিনেমাটা করতে আগ্রহ প্রকাশ করেন নাই, কারণ আল্লু অর্জুন জানায় তিনি কোনো মাল্টিস্টার সিনেমাতে কাজ করতে চান না। সো তিনি এই সিনেমাটা রিজেক্ট করে দেন এবং জানান তিনি সোলো সিনেমা করতে চান। এরপর এডলি কুমার এই সিনেমাটা নিয়ে যায় সালমান খানের কাছে, এবং এই সিনেমাটার গল্প এবং পরিকল্পনা শোনার পর সালমান খান এই সিনেমাটা করতে আগ্রহ প্রকাশ করে। আর যেহেতু এটি একটি মাল্টিস্টার সিনেমা, তাই এখানে সালমান খানের পাশাপাশি আরো বেশ কয়েকজন তারকাকে দেখতে পাওয়া যাবে। এরপর এই সিনেমাটা নিয়ে গুঞ্জন উঠে যে এই সিনেমাটার মধ্যে সালমান খানের পাশাপাশি কামাল হাসানকে দেখা যাবে। এর কিছুদিন পর আবার গুঞ্জন উঠে এখানে কামাল হাসান নয়, এখানে রজনীকান্তকেই দেখা যাবে। দেন অনেক বড় বড় সাইট গুলো দাবি করে যে এডলি 6 সিনেমাটার মধ্যে ফাইনাল মেন কাস্ট হচ্ছে সালমান খান, রজনীকান্ত এবং মিউজিকের দায়িত্বে থাকবে অনিরুদ্ধ। এই সমস্ত বিষয় নিয়ে এই সিনেমাটার হাইপ আকাশচুম্বী হয়ে দাঁড়ায়। কিন্তু গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে এই সিনেমা থেকে সালমান খানকে বাদ করে দেওয়া হচ্ছে। কিন্তু কি কারণে বাদ করে দেওয়া হচ্ছে সালমান খানকে? উত্তরটা হচ্ছে বাজেট ইস্যু। সিনেমাটা নিয়ে যখন প্রথম দিকে আলোচনা শুরু হয় তখন শোনা গিয়েছিল যে সাউথের সবচেয়ে বড় প্রোডাকশন কোম্পানি সান পিকচার্স এই সিনেমাটাকে প্রডিউস করবে, সাথে বলিউডের জিও স্টুডিও সহ আরো বেশ কয়েকটি প্রোডাকশন কোম্পানি এই সিনেমাটা প্রডিউস করার জন্য ইন্টারেস্ট প্রকাশ করে। এর কারণ হচ্ছে তখন বলা হয়েছিল এই সিনেমাটার প্রাথমিক বাজেট হচ্ছে 300 কোটি রুপি, যার কারণে সান পিকচার সহ অন্যান্য প্রোডাকশন কোম্পানিগুলো এই সিনেমাতে টাকা ইনভেস্ট করতে রাজি হয়েছিল। কিন্তু সম্প্রতি এডলি কুমার জানায় যে এই সিনেমাটার বাজেট 300 কোটি রুপি নয়, এই সিনেমাটার বাজেট 400 কোটি রুপি দাঁড়াতে পারে, সাথে ল্যান্ডিং কস্ট সহ এই সিনেমাটা 500 কোটি রুপি চলে যাবে। এই সমস্ত কথাগুলো শোনার পর সান পিকচার সহ যারা এই সিনেমাতে টাকা ইনভেস্ট করতে রাজি হয়েছিল তারা এখন বলছে যে তারা সালমান খানের পিছনে 500 কোটি রুপি ইনভেস্ট করবে না। তার কারণ স্বরূপ অনেকে মনে করছে যে সালমান খানের রিসেন্ট সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলো বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি, যেমন টাইগার 3, কিসি কি ভাই কিসি কি জান। এছাড়া রিসেন্ট সময়ে মুক্তি পাওয়া বেবি জন সিনেমাটার মধ্যে সালমান খানের একটা এক্সটেন্ডেড ক্যামিও রোল ছিল, যেটা সম্পর্কে মানুষের এক্সপেকটেশন ছিল অনেক বেশি। কিন্তু এই এক্সটেন্ডেড ক্যামিও রোলটাও অডিয়েন্সের মনে বড় কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে নাই। এই সমস্ত কারণেই মূলত সাউথের সান পিকচার্স এবং বলিউডের জিও স্টুডিওর মতো প্রোডাকশন কোম্পানিগুলো সালমান খানের পিছনে এত টাকা ইনভেস্ট করতে ইন্টারেস্ট প্রকাশ করছে না। হয়তো সালমান খান নিজেও কনফিডেন্স ফিল করছে না এই সিনেমাটা নিয়ে। তা না হলে শাহরুখ খান যেমন নিজের টাকা দিয়ে জওয়ান সিনেমাটা বানিয়েছিলেন, তার মতোই সালমান খানও চাইলে এই সিনেমাটা বানাতে পারতেন। ওকে, যাই হোক, এই সমস্ত বিষয় মিলিয়ে সালমান খানকে এই সিনেমা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং নতুন করে প্ল্যানিং চলছে এই সিনেমাটার মধ্যে আল্লু অর্জুনকে নেওয়ার। সাথে সাউথের বড় বড় প্রোডাকশন কোম্পানিগুলো জানিয়েছে যদি এই সিনেমাতে আল্লু অর্জুনকে নেওয়া হয় তাহলে তারা 500 কোটি রুপি নয়, এর থেকে বেশি বাজেট হলেও তারা ইনভেস্ট করতে প্রস্তুত। তাই এডলি কুমার একরকম বাধ্য হয়ে এই সিনেমা থেকে সালমান খানকে বাদ করে দিয়ে আল্লু অর্জুনকে নেওয়ার পরিকল্পনা করছে। আর আল্লু অর্জুনের এই বিষয়টা নিয়ে এডলি কুমার আল্লু অর্জুনের সাথে আলাপ আলোচনা করে নিয়েছেন এবং জানা গিয়েছে আল্লু অর্জুনও এই সিনেমাটা করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আর এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে আল্লু অর্জুনের উপর কেন সবাই এত বেশি ভরসা করছে? তার কারণ হচ্ছে আল্লু অর্জুনের রিসেন্ট সময়ে মুক্তি পাওয়া পুষ্পা পার্ট 1 এবং পুষ্পা পার্ট 2 ব্যবসায়িকভাবে অনেক বেশি সফলতা পেয়েছে। আর পুষ্পা পার্ট 2 এই সিনেমাটা তো প্রায় 1800 কোটি রুপি ইনকাম করে অল টাইম ব্লকবাস্টার প্রমাণিত হয়েছে। আর এই সমস্ত কারণে যে কোনো প্রোডাকশন কোম্পানি এখন আল্লু অর্জুনকে ভরসা করে 1000 কোটি রুপিও ইনভেস্ট করতে প্রস্তুত থাকবে, যেটা একদম স্বাভাবিক একটা বিষয়। এমনটাও শোনা গিয়েছে আল্লু অর্জুন জানিয়েছেন তিনি একসাথে অনেকগুলো সিনেমার শুটিং করতে পারবেন না। এর উত্তরে এডলি কুমার জানায় যে শাহরুখ খান তার জওয়ান সিনেমাটার শুটিং চলাকালীন সময়ে পাঠান এবং ডান্কি সিনেমারও শুটিং করেছিলেন, এবং আল্লু অর্জুনও চাইলে একাধিক সিনেমার পাশাপাশি এই সিনেমাটার শুটিং কন্টিনিউ করতে পারবেন। পাশাপাশি আরেকটা গুঞ্জন শোনা গিয়েছে যে এই সিনেমাটা নিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হবে। এখন যদি ফাইনালি আল্লু অর্জুনকে এই সিনেমাটার মধ্যে কাস্ট করা হয় তাহলে জাস্ট ইমেজিন করেন এই সিনেমাটার হাইপ কি পরিমাণ ক্রিয়েট হবে।
এতক্ষণ পর্যন্ত আমি যে নিউজগুলো আপনাদেরকে জানিয়েছি এগুলো পিঙ্ক বিলার মতন শক্তিশালী ওয়েবসাইটগুলো থেকে সংগৃহীত করা হয়েছে। আর পার্সোনালি আমার মতামত হচ্ছে যে এই সিনেমাটার মধ্যে শেষ পর্যন্ত হয়তো সালমান খানকে দেখা যাবে। তার কারণ হচ্ছে আমরা দেখেছি বেবি জন সিনেমাটার মধ্যে সালমান খানের একটা ক্যামিও ছিল এবং এই ক্যামিওটা শুট করেছিলেন এডলি কুমার নিজে। এই ক্যামিওটার জন্য সালমান খানকে রাজি করানো অতটাও সহজ বিষয় ছিল না। এডলি কুমারের সাথে সালমান খানের একটা সিনেমার কথাবার্তা চলছে, সে খাতিরে হয়তো সালমান খান এই ক্যামিওটার জন্য রাজি হয়েছিলেন। আর আরো একটা বড় বিষয় হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি এগুলো হয়তো এডলি 6 সিনেমাটার টিমের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে, কারণ তারা হয়তো চাইছে এই সমস্ত বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক বেশি গরম থাকুক, তাহলে এই সিনেমাটার হাইপ আরো দ্বিগুণ ক্রিয়েট হবে। আর এই সমস্ত বিষয়ের কারণে অনেকেই এই বিষয়টা দাবি করছে যে আল্লু অর্জুন এখন সালমান খান থেকেও বড় অ্যাক্টর হয়ে গিয়েছে, কিন্তু বিষয়টা এমনটা নয়। হতে পারে সালমান খানের এখন খারাপ সময় যাচ্ছে, কিন্তু এমনটা নয়। সালমান খানের এমন একটা সময় ছিল যখন সালমান খানের বাড়িতে প্রডিউসার এবং ডিরেক্টররা লাইন ধরে থাকতো একটি সিনেমা সাইন করানোর জন্য। তাছাড়া সালমান খানের সিকান্দার সিনেমাটা খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে, আর নো ডাউট সালমান খানের সিকান্দার সিনেমাটা বক্স অফিসের মধ্যে বিশাল সফলতা অর্জন করবে। এই সিনেমাটার সাথেই হয়তো সালমান খানের ভালো দিন ফিরতে চলেছে। দেখা যাক এই সিনেমাটার মধ্যে শেষ পর্যন্ত কাকে দেখা যায়। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।